হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু একটা নতুন কাজ নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছ হাতে চুড়ি। আজকে তোমাদের সাথে এমব্রয়ডারি চুড়ি রেডি করে দেখাবো। এই যে কাপড় লাগানো, এই বেসিকটা তো তোমাদের আমি প্রচুর বার দেখিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো, সেখানে প্রচুর ভিডিওতে এই যে চুড়িতে কাপড়টা কিভাবে লাগানো হচ্ছে সেটা বেসিক থেকে খুব ভালো করে ডিটেলসে দেওয়া আছে। এবার চলো, এখানে আমি একটা হোয়াইট কালারের পেন ইউজ করেছি, সেটার মাধ্যমে এখানে একটা রাউন্ড শেপ করে নিয়েছি। এবার আমি এখানে ডলি সুতো ব্যবহার করছি। ডলি সুতোর মাধ্যমে এখানে আমি একটা রোজ তৈরি করব। আর এই রোজটা কিন্তু খুবই সিম্পল। তোমরা ডিটেলসে খুব ভালো করে মন দিয়ে দেখো, একদমই স্কিপ করো না, তাহলে রোজটা আমি কিভাবে করছি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। দেখো, সবার আগে এখানে দেখো পাপড়ি টাইপসের আমি এখানে করে নিচ্ছি। বেশ পুরোপুরি কিন্তু পাপড়ি করছি না, হালকা করে একটা স্টিচ দিয়েছি। এবার দেখো রোজটা কিভাবে রেডি করছি। এখানে কিন্তু কাপড়ের ভিতর থেকে সেলাই করছি না, জাস্ট সুতোর নিচ থেকে আমি সূচটা তুলে নিচ্ছি আস্তে আস্তে। দেখো, এইভাবেই কিন্তু আমি সুন্দর রোজটা তৈরি করে নিয়েছি। ঠিক একই রকম ভাবে কন্টিনিউ করতে থাকলে রোজটা এভাবে রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আমি বেস কালারটা রেখেছি লাইট স্কাই কালার। এবার দেখো, এখান থেকে তলার দিকে আরও দুই সাইডে আমি বেশ রাউন্ড শেপ করে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে। এখানে দেখলে তো আমি কিন্তু সুতোতে কোনো গিট দেইনি, সুতোটা গিট ছাড়াই কিভাবে আটকে নিলাম। আঠাটা দেওয়া প্রয়োজন নেই, আঠাটা তোমরা মন চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আঠা না দিলেও যে ওখান থেকে সুতোর অংশটা বেরিয়ে আসবে তা কিন্তু একদমই নয়, ওটা ভালোভাবেই ওখানে আটকে যাবে গিট ছাড়াই। দেখো, ঠিক সেম প্রসেস, যে প্রসেসে আমরা পাশের রোজটাকে রেডি করেছি, ঠিক সেম প্রসেসে দুই পাশে দুটো ইয়েলো কালারের রোজ আমি এখানে করে নেব। ঠিক একই প্রসেস কন্টিনিউ করে দুই পাশে দুটো রোজ রেডি করে নিয়েছি। তোমরা যারা ভিডিও কিন্তু স্কিপ করবে তাদের পক্ষে বোঝাটা একটু অসম্ভব হয়ে যাবে, কারণ আমি সম্পূর্ণটা ভিডিওর সাথে সাথেই তোমাদের বলে দিচ্ছি যে কোনটা কিভাবে করেছি। এবার চলো, পাশে আমি এখানে একটা পাতা করে নিচ্ছি। আমি কিন্তু এটা একদম নর্মাল বেসিক পদ্ধতিতে রেডি করেছি, কোনো রকম কোনো খাটনির এখানে কাজ নেই। যা কিছু হচ্ছে একদম সিম্পল সেলাইয়ের মধ্যে দিয়েই হচ্ছে। যারা নর্মালি সেলাই করতে পারে তারা এটা পারবে। দেখো, এবার আমি এখানে দুটো সরু চুড়ির বেস নিয়েছি। সেই সরু দুটো চুড়ির বেসের গায়ে আমি এখানে ডিপ পিঙ্ক কালারের সুতোটা লাগিয়ে নিচ্ছি। দুটোর গায়ে একই রকম ভাবে আঠার মাধ্যমে আমি এখানে সুতোটা লাগিয়ে নিয়েছি। ঠিক সেম প্রসেসে একটা হালকা পিঙ্ক কালারেরও করে নিয়েছিলাম। দেখো, এই হচ্ছে ব্যাঙ্গেলসগুলোর ফাইনাল লুক। কেমন লাগলো এবার কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। আর এই রকম ভিডিও কিন্তু আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না কিন্তু। টাটা।